বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় এই যে জানলার শেলফগুলোতে জল ঢেলে দিচ্ছি। জানলার গ্রিলগুলোতেও না মাকড়সা পড়েছে। দেখছি যে মাকড়সার জাল পড়েছে। তো পরিষ্কার করা দরকার, কিন্তু আমি আজকে পরিষ্কার করব না। আজকে শুধু না, আগামী বেশ কয়েকদিনই আমি আর ক্লিনিং এর কাজ নেব না। কারণ হচ্ছে আমি কিছুদিন থাকব না। আমি যাবো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। সৃষ্টির পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ওখানে চলে যাব। তো বেশ কিছুদিন যেহেতু ওখানেই থাকবো, তো বাড়ি এসে দেখব যে একদম নোংরা হয়ে আছে। যদি আমি এখন ঝেড়ে-ঝুড়ে পরিষ্কার করেও রেখে যাই, তবুও এসে দেখব যে একদম ধুলো পড়ে আছে। সুতরাং এখন আমার পরিশ্রম করাটা বেকার। ওইজন্যই আমি এখন আর ঘরে সেই রকম অর্থে ক্লিনিং ডাস্টিং করব না। মোটামুটি যতটুকু ডেইলি বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটুকুই করব। বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে না থাকলে একদমই ধুলোবালিতে পুরো হয়ে থাকে। যদিও হাসব্যান্ড চলে আসবে আমাকে রেখে, ও চলে আসবে। কারণ বাড়ি ফাঁকা রেখে তো ২ জনে যাওয়া সম্ভব হয় না। তো এখন এইটাই হয়েছে, যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন দুজনে মিলে চলে যেতাম, দুজনেই থাকতাম ছুটি ছাটা হলে। কিন্তু কি বলুন তো, এখন নিজেদের বাড়ি করে ওই বাড়ি ফাঁকা রেখে তো আর ওইখানে গিয়ে থাকা সম্ভব হয় না। কেউ না কেউ থাকতেই হয়। হাসব্যান্ড যদি বা দরকারে যায় আমি থেকে যাই। আবার আমি যে কয়েকদিন থাকবো তো হাসব্যান্ড দিয়ে আসবে, বা আসার দিন হয়তোবা নিয়ে আসলো, মাঝে এখানেই থাকবে। আবার নিচতলায় যেহেতু ভাড়া হয়েছে, তো নিয়মিত মোটর চালাতে হয়, জল চালাতে হয়, তো বেশ কিছু দায়িত্বও থাকে। তো এরকম দায়িত্ব ফেলে রেখেও কোথাও ঘুরতে যাওয়া যায় না। আরেকটা বড় দায়িত্ব হচ্ছে এই যে এই গাছপালাগুলো, এদেরকে যদি প্রতিদিন একবার করে তো জল দিতেই হয়, বা একদিন না দিলেও চলবে, কিন্তু ২ দিন যদি জল না দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো এদের জন্য আরও কোথাও যাওয়া হয় না। তো সকালের মোটামুটি গাছপালাকে জলখাবার দিয়ে এসে এই যে আমি নিজেদের রান্নাবান্নার কাজে লেগে গেছি। মশলা করে নিয়ে এখন রান্না বসিয়ে দেবো। অনেকদিন যাবৎ যাওয়া হয় না আমাদের গ্রামের বাড়িতে। আর সৃষ্টিরও পরীক্ষা হয়ে গেলে ঘুরে আসা হবে। এক জায়গায় থাকতে থাকতে না ভালো লাগে না। তখন মনে হয় যে কোথাও থেকে একটু ঘুরে আসলে বুঝি ভালো হয়। তো বাবার বাড়িতে গিয়েও যাই হোক থাকতে পারিনি। বাড়িতে গেস্ট এসেছিল জন্য চলে আসতে হয়েছে। তো এবার দেখি গ্রামের বাড়িতে যে তবুও বেশি থাকা হবে না, এই ৪-৫ দিন হয়তোবা। কালকে এই যে পনিরটা করে নিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন যারা ভিডিওটা দেখেছিলেন। তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে পনির দিয়ে আলু পটলের একটু গ্রেভি মতন করে নেব। আসলে কি বলুন তো, এক জায়গায় থাকতে থাকতে না মন মেজাজ কেমন যেন হয়ে যায়। খিটখিটে হয়ে যায়, ভালো লাগে না। আমার তো শুধু মুখ থেকে বেরোয় যে ভালো লাগছে না। কি যে করি? তো এই যে ভালো না লাগা, এই জিনিসটা খুব খারাপ জিনিস। মানে ভালো না লাগার কোনো কারণ নেই, অথচ মন মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন কোনো ভালো কথাতে অনেক সময় দেখা যায় রাগ হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপার থেকে বেরিয়ে আসার জন্য একটু বাইরের পরিবেশ থেকে ঘুরে আসা দরকার। যদিও বাড়িটাও তো বাইরে না, বাড়ির মধ্যেই। তবুও গ্রামের বাড়ি অনেকদিন যাই না। আর এই যে এখানে দেখুন না, আলু পটলের দিয়ে পনিরের গ্রেভিটা হয়ে গেছে। তো এটা নামিয়েও নিয়েছি। আবার ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ রান্নাটা না হয় আজকে নাই দেখালাম। কারণ আরও অনেক কাজ আছে, অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না তো করে নিয়েছি। তারপরে যে সৃষ্টিকেও স্নান, খাওয়া-দাওয়া হয়ে গেছে। রেডি করিয়ে নিচ্ছি স্কুলের জন্য। মা হওয়ার পর থেকে না যত মানে বাচ্চারও বয়স বাড়ছে, আমার মা হওয়ার অভিজ্ঞতাও বাড়ছে। তো একটা জিনিস আমি শিখেছি, সেটা হচ্ছে ধৈর্য। সত্যি কথা বলতে আগে আমার ধৈর্য একদমই ছিল না। আর কথায়, কথায় রাগ হতো। তো এখন দেখছি এই সমস্ত জিনিসগুলো বোকামি। তো এখন যে রাগ হয় না তা না, এখনও রাগ হয়। কিন্তু কি বলুন তো, কখনো, কখনো চুপ করে থাকতে হয়। রাগ হলেও চুপ করে থাকতে হয়। রাগ বা দুঃখ এই সমস্ত জিনিস হলে অনেক সময় দেখা যায় আমরা ক্ষোভ প্রকাশ করি, বকবক করি, রাগ দেখাই, মেজাজ হারাই। তো ওতে কোনো ফল হয় না। বরঞ্চ কারো উপর কোনো প্রভাব পড়বে না, আপনার নিজের উপরই প্রভাব পড়বে। নিজেই নেগেটিভিটির মধ্যে জড়িয়ে থাকবেন। নিজেরই আরও মনের মধ্যে অশান্তি, তোলপাড়, এটা ওটা ভাবনা, দুশ্চিন্তা এই সমস্ত লেগে থাকবে। সুতরাং কখনো, কখনো নিঃশব্দেও ক্ষোভ প্রকাশ করতে হয়। আর এইখানে দেখুন আজকে একটু আগেই আমাদের এই ওষুধগুলো দিয়ে গেল। মান্থলি আমাদের বেশ কিছু মেডিসিন দরকার হয়। তো এখানে অনেক রকম মেডিসিন আছে। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্যই বেশি আছে। আর আমাদের জন্যও কিছু, কিছু আছে। মানে এখানে আমাদের কিছু, কিছু ধরুন গ্যাসের ট্যাবলেট, তো এই সমস্ত জিনিস রেখে দিয়ে বাকিগুলো নিয়ে যাব।
গ্রামের বাড়িতে যাব বললাম না? তো আমি যখন যাব তখন এই ওষুধগুলো নিয়ে যাব। আর এগুলো পার মান্থ লাগে এতগুলো ওষুধ। আপনাদেরকে একটু বিলটা দেখিয়ে দিই। এখানে এই মাসে এসছে এই যে ৪,৭০০ সামথিং, আ ৳৪,৭২৯ এরকম লেখা আছে এই যে এখানে। তো এইরকম ৪,৫০০ থেকে ৳৫,০০০ মতন ওষুধ আমাদের প্রতি মাসে দরকার হয়। তো আসলে আমার শ্বশুরমশাই তো হার্টের পেশেন্ট। এই যে এখানে যে কৌটোর মধ্যে যে ওষুধগুলো দেখছেন এগুলো হার্টের জন্য। তো এগুলো ওনাকে নিয়মিত খেতে হয়। আর প্রায় ১০ বছর ধরে উনি এগুলো খাচ্ছেন। তো এই ধরনের ওষুধগুলো নিয়মিত খেতে হয়। আরও অনেক রকম ওষুধ আছে। ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমার জন্য ইদানিং এনেছি। ২ টো প্যাকেট আমার জন্য রাখবো। কারণ বলছিলাম না যে আমারও একটু ক্যালসিয়ামের দরকার, কোমর ব্যথা-ট্যাথা করছে। তো প্রচুর রকম ওষুধ, এগুলো খেয়েই ওনারা বেঁচে আছেন। কি আর করা যাবে, বয়স হলে ওষুধ লাগেই, সবারই দরকার হয়। আর এখন এই যে এই সমস্ত জায়গাগুলো আমি হালকা করে একটু ঝেড়ে যাচ্ছি। কারণ একদমই যদি না পরিষ্কার করি না, তখন দেখব যে আরও নোংরা হয়ে আছে। তখন এসেই আবার আমার বিরক্ত লেগে যাবে পরিষ্কার করার কাজে। তো যতটুকু করা যায় চোখের সামনের কাজগুলো ক্লিন করে রেখে যাব। এই গাছটা কেমন শুকিয়ে মরা হয়ে গেছে মনে হচ্ছে না? তো এটা উম একদম মাদার প্ল্যান্ট থেকে তুলে এনে লাগিয়েছি, তো শেকড়টা কেটে এনেই লাগিয়েছি বলতে পারেন। ওইজন্য কেমন শুকিয়ে গেছে। তবে একদম মরবে না। এটাকে যদি রেখে দেওয়া যায় নতুন করে আবার তৈরি হবে, নতুন পাতা। তো তখন ওই যে শুকনো পাতা যেগুলো সেগুলো আমি কেটে ঝেঁটে ফেলে দেব। কিন্তু একটু সময় লাগবে। সময় হলে ঠিক এরা আবার বেঁচে যাবে। যতই বলি যে খুব বেশি ক্লিনিং এর কাজ করব না, তবু চোখে পড়ে কিছু না কিছু জিনিস করতেই হয়। এই যে বেসিনটা দেখতেই পাচ্ছেন একটু নোংরা হয়েছে। তো এটা করতেই হবে। খুবই বাজে লাগে বেসিন যদি নোংরা হয়ে থাকে। তো এটা এখন আমি একটু ঘষে মেজে পরিষ্কার করে নেব। আমার যখন খুব দুঃখ প্রকাশ হয় বা রাগ হয়, আমি না আ এখন নিজেকে চেঞ্জ করেছি, যেটা বললাম যে ঐরকমভাবে প্রকাশ করি না। নিজের প্রকাশটা হয় এই কাজের মধ্যে দিয়ে। নিজের কাজের মধ্যে এতটাই নিজেকে ইনভলভ করে রাখি, তখন আর আ ওই সমস্ত কথাগুলো মাথায় খুব একটা জায়গা পায় না। আর নিজে যত না এই খারাপ জিনিসগুলোকে ইম্পোর্টেন্স দিই, তো নিজেকেই বোকা মনে হয়। কারণ এই জিনিসগুলোর কোনো ভ্যালু নেই। মানে শুধু নিজে এগুলো ভেবে আ মন খারাপ তৈরি করা নিজের মধ্যে। তো এগুলো হয়তোবা আপনি যেটা নিয়ে ভাবছেন, যতটুকু বিষয় নিয়ে গভীরভাবে ভাবছেন, আপনার অপোজিটে যে আছে সে ওগুলো ওসব নিয়ে ভাবছেই না বা ভাবার মতন কোনো বিষয়ই না তার কাছে। জিনিসটা সে হয়তো ইজিলি নিয়েছে, কিন্তু আপনি হয়তো খুব গভীরভাবে নিয়ে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে বসে আছেন। তো এরকমভাবে নিয়ে কোনো লাভ নেই, আমি দেখেছি। তো সবসময় নিজেকেও লাইটলি নিতে হয়। তাহলেই দেখবেন সবকিছু ঠিকঠাক ম্যানেজ হয়ে যায়। আমাদের এই দিকটা পশ্চিম দিককার জানলা, ওজন্য এদিকটাতে খুব রোদ পায়। তো এখানে কোনো কিছু এরকম কাপড়, মানে মোছামুছির জিনিসপত্র, কাপড়-চোপড় যদি দেওয়ার থাকে, শুকিয়ে দেওয়ার থাকে, এখানেই জানলার মধ্যে দিয়ে দিই। অল্প সময়ে শুকিয়ে যায়। কিন্তু কি বলুন তো, এই যে আমাদের বললাম না রোদ যেরকম সেরকম আমাদের গরমও খুব ঘরটায়। তো এই গরমের জন্যই হবে হয়তো। তাছাড়া এই জিনিসটা লাকি বাম্বুটা এত এরকমভাবে নষ্ট হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ আপনারা জানেন আমি নিয়মিত এগুলোকে ধুয়ে দিই, জল পাল্টাই ২ দিন ৩ দিন অন্তর। তো ভালোই ছিল, বেশ ভালোই ছিল। তো আমি ওই যে ২ দিন বাবার বাড়িতে ছিলাম, তো ২ দিন তো জল না পাল্টালেও হয়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এসেই দেখছি সবগুলো গাছ কেমন যেন হলুদ হয়ে গেছে। আর ১ টা ২ টো না, মানে সবগুলো একসঙ্গে। আর কয়েকদিন গরমটাও খুব পড়েছে। তো ভেবেছি কি জানি গরমের জন্যই হবে হয়তো গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি যেগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, তো সেগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো যদি জলে বসিয়ে রাখা যায় তাহলেও কিন্তু শেকড় বেরোয় ওগুলো থেকে। তো এর আগেও আমি ট্রাই করেছিলাম। তো ওগুলো থেকে দেখেছিলাম শেকড় বেরোয়। কিন্তু এগুলো বসিয়ে দেবো, কিন্তু দেখুন গোড়ার দিকটা এগুলোতেও ফাঙ্গাস পড়ে হলুদ হয়ে গেছে। সুতরাং বাঁচার সম্ভাবনা মনে হয় না খুব একটা আছে। তো তবুও চেষ্টা করব। কিন্তু জলে বসাবো না। এবার একটু বালিযুক্ত মাটির মধ্যে বসিয়ে রাখি। এই যে এইটার মধ্যে আমি নিচে ছিদ্র করে নিয়েছি ওয়াটার ড্রেন হয়ে যাওয়ার জন্য। তো এর মধ্যে বালি মাটি আছে। তো এর মধ্যেই বসিয়ে দিলাম। মাটিটা একটু ভেজা থাকবে।
তো দেখা যাক মাটির মধ্যেও খুব মানে বড় গাছ হলে তাহলে বেঁচে যায়। এত ছোট গাছগুলো বাঁচবে কিনা আমার জানা নেই। অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলায়। তো ওগুলো শুকিয়েছিল। তো এই যে এখানে মেলে দিয়েছিলাম। মানে ছাদ থেকে এনে এই সমস্ত জায়গায় একটা দড়ি টানিয়ে রেখেছি আমি। ওখানে জামাকাপড় যেগুলো যদি হালকা ভেজা থাকে তখন মেলে দিই। বারবার ছাদে কি যাবো? পুজোর ফুল তুলতে গেছিলাম, তখন তুলে এনে রেখে দিয়েছি। এত রোদ উঠেছে যে বারবার ছাদে যেতে ইচ্ছে করে না। আর এই যে সোফার মধ্যেও কিছু জড়ো করে রেখে দিয়েছিলাম। গতকালকের কেচে দেওয়া জামাকাপড়গুলো আছে, তো এগুলো সব ভাঁজ করে নিতে হবে। জামাকাপড় ভাঁজ করার কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয়। তো এই যে আমি এখানে রেখেছিলাম, ভাবলাম যে জামাকাপড় ভাঁজ করব, কিন্তু আবার ইচ্ছে হলো না। মনে হলো যে থাক এখন করব না। এখন বরঞ্চ অন্য কাজই করি। অন্য কঠিন কাজ আমার কাছে সহজ, কিন্তু এই জামাকাপড় ভাঁজ করাটা খুব কঠিন। এই মানি প্ল্যান্টটা যেটা এই যে জলের মধ্যে বসিয়েছিলাম, এটাও আজকে জল পাল্টে দেব। কিন্তু এই দুটো গাছ দেখবেন খুব ভালো গ্রোথ হয়েছে। এই যে শেকড় বেরিয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, এটাতে বেশ ৩ টে শেকড় বেরিয়েছে, আর এই আগের যেটা বসিয়েছিলাম ওটাতেও ভালো শেকড় বেরিয়েছে। তো গাছ যদি হেলদি থাকে খুব ভালো লাগে। কিন্তু লাকি বাম্বু গাছটা হয়তোবা গরমের কারণে এরকমটা হলো। আর আমাদের ডাইনিং প্লেসটা বললাম না যে দক্ষিণ পশ্চিম দিককার এরিয়া, ওইজন্য রোদ আর ছাদের গরম দুটোই খুব বেশি নামে। ওইজন্যই হয়তোবা নষ্ট হয়ে গেছে। আমি যদি লাকি ব্যাম্বুটাকে আমাদের বেডরুমে এনে রাখতাম, তাহলে হয়তো ঠান্ডা ঘরে থেকে একটু বেঁচে থাকতো। কিন্তু কি বলুন তো, আমি বাস্তুতে দেখেছি যে বেডরুমে নাকি কোনো গাছ রাখতে হয় না। তো ওইজন্য আমি বেডরুমে গাছ নিই না। মানে আমার মনে হয়েছে, কিন্তু তবুও আমি রাখিনি যে বেডরুমে গাছ রাখতে হয় না। তো তবু যদি কিছুক্ষণের জন্য হয়তোবা নিয়ে রাখতাম দুপুরের গরম টাইমটা, তাহলে গাছটা নষ্ট হতো না। বা ব্যালকনিতে যদি রেখে দিতাম ফ্রেশ এয়ারের মধ্যে, তাহলেও হয়তো নষ্ট হতো না। আবার এই গাছগুলো দেখবেন অ্যাগ্লোনিমা, এগুলো কত ভালো আছে। এগুলোও কিন্তু এখানেই থাকে। এগুলো শুকনো পাতা মরে যায়, আবার নতুন করে পাতা তৈরি হচ্ছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে যেখানে আমি রেখেছি, এই জায়গাটা দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে। এই দেখুন ধুলো। এরকমভাবে ধুলো পড়ে। আপনারা তো সাধারণত আমাকে কোনো না কোনো কাপড় নিয়ে প্রতিদিন কোনো না কোনো জায়গা দেখেনই ক্লিনিং করতে, ডাস্টিং করতে। কিন্তু ইচ্ছে করে না। আমার তো কারই বা ইচ্ছে করে প্রতিদিন ওই একই কাজ করতে ভালো লাগে। কিন্তু এত নোংরা হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আজকে ওই জায়গাটা আর পরিষ্কার করতে নিলাম না। এই বেসিনের পেছন দিকটা এখানে জল-টল ছিটে যায় ওয়ালের মধ্যে। তো কেমন একটু স্পট পড়েছে। তো এই জায়গাটাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরকমভাবে আমার পরবর্তী কাজগুলো আমি করতে থাকি, কিন্তু ভিডিওটা আর বড় করব না। না হলে অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে, ১৩ মিনিট হয়ে গেছে। তো তবুও যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।